আজকের গল্প স্বামী স্ত্রীর কথোপকথন। জীবনের শেষ সোপানে পৌঁছে পরমা দেবী আর সোমনাথবাবু দুজনেই বেশিরভাগ সময় পূর্বের রোমান্টিক স্মৃতিচারণায় ব্যস্ত থাকেন। এখন আর করবার মতন কী বা আছে দুজনের? ৬৮ বছরের পরমা দেবী আর ৭৬ বছরের সোমনাথবাবু, ছেলে মেয়ে বিয়ে থা দিয়ে একেবারেই ঝাড়া হাত পা। কিন্তু এনারা দুজনে জানেন কি করে এই জীবনের শেষ প্রান্তে পৌঁছেও ভালোবাসা যায়। ছেলে মেয়েদের সময় নেই বাবা মাকে দেখাশোনা করবার, সবাই যে যার কাজে ব্যস্ত। কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নেই তাই নিয়ে এই দম্পতির। সোমনাথ বাবুর কথায়, থাকুক ওরা যে যার মতন, ভালো থাকুক, আমরাই আমাদের জীবনটা ভালোবেসে উপভোগ করব, একে অপরকে ভালোবাসবো। ওদের মনে আছে নতুন নতুন বিয়ের পর কি ভালোবাসাই না ছিল দুজনের মধ্যে। কিন্তু ঘরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব সময় ভর্তি থাকতো। এখনকার মতন একা একা তো তখন কেউ থাকতো না, আর তাই সবার সামনে দুজনে দুজনকে কাছেই পেত না। অধীর আগ্রহে অপেক্ষা করত রাত্রিবেলার জন্য। তাও কোনো কোনো দিন ঘরে লোকজন বেশি থাকলে সেটাও সম্ভব হতো না। বিয়ের পরও নিজের বউকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হতো। তারপর ছেলে মেয়ে হলো, তাদের বড় করে তোলার পেছনে দুজনে ব্যস্ত হয়ে পড়ল। এরপর দায়িত্ব বাড়ল, দুজনে দুজনকে ভালোবাসবে কখন? ওই একসাথে থাকতে থাকতে একে অপরের অভ্যেসে পরিণত হয়েছিল, এই আর কি। এখনকার মতন ক্যান্ডেল লাইট ডিনার বা হানিমুন কোনোটাই করা হয়ে ওঠেনি। এখন তো সোমনাথবাবু নিজেই বলেন পরমা দেবীকে, বুঝলে গিন্নি, এখনকার ছেলেমেয়েরা জানে লাইফটাকে কি করে এনজয় করতে হয়। একটাই তো জীবন বলো। আমাদের সময় বিয়ের পর প্রেম করলেও লুকিয়ে লুকিয়ে করতে হতো, কে কি ভাববে এই ভয়ে। এখনকার ছেলেমেয়েরা তো বিয়ে না করেই প্রেমে হাবুডুবু খাচ্ছে। আবার সেদিন শুনলাম নিলয়বাবু বলছিল ওর ছোট ছেলে নাকি কি লাইফ টুগেদার করছে। প্রথমে ভেবেছিলাম খুব ভালো কিছু একটা, তারপর যখন দেখলাম নিলয়বাবুর মনে বেজায় দুঃখ ব্যাপারটা নিয়ে, তখন খুলে জানতে চাইলাম ব্যাপারটা কি। নিলয়বাবু বলল, আর বলবেন না দাদা, আজকালকার ছেলে মেয়েদের ভালোবাসার অর্থ ঠিক আমাদের মতন সেকেলে মানুষদের বোধগম্য হয় না। তারা নাকি বিয়ের আগে একসাথে থাকবে, খাবে, ঘুমাবে, বেড়াবে, সব করবে। তারপর যদি একে অপরকে ভালো লাগে তাহলে বিয়ে অবধি পৌঁছাবে ব্যাপারটা, আর না হলে আবার যে যার জীবনে ফিরে যাবে। সত্যি দাদা, ভালোবাসা মানে এদের কাছে আবেগ না বাস্তবতা সেটাই বুঝতে পারি না। ভালোবাসা মানে এদের কাছে তাজমহলের মতন স্মৃতিসৌধ না কঠিন বাস্তবতা, যে বাস্তবতা জীবনকে ধ্বংসও করে দিতে পারে, আবার উর্বরও করে দিতে পারে। পরমা দেবী সব শুনে বললেন, আসলে ভালোবাসার পরিভাষাটা যুগে যুগে পাল্টাচ্ছে গো। আমাদের যুগে চিঠি লিখে প্রেম নিবেদন এখন ফোনের মাধ্যমেই হয়ে যায়। তোমার মনে নেই বিয়ের পর যখন বাপের বাড়ি গিয়ে মাস দুয়েক ছিলাম, তুমি কত কত মন খারাপের কথা লিখতে, আমাকে কাছে না পাওয়ার কষ্ট তোমার চিঠিতে প্রত্যেকটা অক্ষরে থাকতো, আর আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করে থাকতাম তোমার চিঠির জন্য। পিয়ন কাকা চিঠি নিয়ে সাইকেল চালিয়ে যখন যেত আমার বাপের বাড়ির সামনে দিয়ে, আমার হৃৎপিণ্ডটা মনে হতো এই যেন আমার হাতে চলে আসবে, এত জোরে ধুকপুক করত। সে এক আলাদা অনুভূতি, আলাদা শিহরণ খেলে বেড়াতো সারা শরীরে। এখনকার ছেলেমেয়েরা এইসব শুনলে হাসবে গো, কিন্তু সত্যি বলবো সেই প্রেমের কোনো তুলনা ছিল না। এখন তো ভালোবাসানে ঝগড়াও ফোনে, আবার ছাড়াছাড়িও ফোনে। রোজ দেখা না করলে এদের চলে না। আরে বাপু, কোনো সময় ছেড়ে থাক, তবে তো বুঝবি বিরহ ভালোবাসার আরেক নাম। বিরহতে যে সুখ আছে তা রোজ দেখা করলে পাবি না। আর তাই তো ভালোবাসার আর এক গুরুত্বপূর্ণ পর্যায় বিরহ। বিরহের পর মিলনের যে অনুভূতি, তা কি বলবার অপেক্ষা রাখে? সোমনাথবাবু সব শুনে মৃদু হেসে বললেন,
আর সেই সব চিঠি তুমি এখনো যত্ন করে আলমারির ভেতরে রেখে দিয়েছো সবার চোখের অলক্ষ্যে। এখনো এত ভালোবাসো আমাকে? আর চিঠির কথা যখন উঠল তখন বলি, তুমিও তখন আমাকে চোখে হারাতে গিন্নি। আমি লিখে প্রকাশ করে ফেলতাম আর তুমি সগোপনে আমাকে ভালোবাসতে। এখনকার ছেলে মেয়েদের ভাষায় মিস করতে, তাই তো? ভাগ্যিস দুজনে একা আছি, তাই পুরনো ভালোবাসাটা একটু ঝালিয়ে নিতে পারছি। বুঝলে গিন্নি, সংসারে সব কিছুরই দরকার আছে। এই যে আজ আমরা একা আছি, তবে তো বুঝতে পারছি একে অপরের কত কাছের আমরা। বিয়ে মানে তো আর শুধু দায়িত্ব কর্তব্য পালন করা না, একে অপরের ভালো লাগা ভালোবাসার সাথী হওয়া। গিন্নি, তোমার মনে আছে সে বছর আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছিল? অফিস থেকে ফেরবার সময় আমি তোমার জন্য একটা লাল টকটকে শাড়ি আর টকটকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে এসেছিলাম। আসলে লাল টকটকে শাড়ি তোমার ধবধবে ফর্সা রঙের সঙ্গে খুব মানায় যে। পাছে কেউ দেখে ফেলে এই ভয়ে আমাদের শোবার ঘরের জানলা দিয়ে শাড়ি আর ফুলগুলো ঘরের মধ্যে ফেলে দিয়েছিলাম আগেই। আর তারপর রাত্রিবেলা তোমাকে বলেছিলাম শাড়িটা পরে আমাকে দেখাতে। তুমি নতুন বউয়ের মতন লজ্জায় লাল হয়ে পড়ে এসেছিলে আমার দেওয়া সেই শাড়ি। খোপায় সযত্নে লাগিয়েছিলে সেই লাল টকটকে গোলাপ। কি সুন্দর যে দেখতে লাগছিল তোমাকে। সে রাতে আদরে সোহাগে ভরিয়ে দিয়েছিলাম তোমাকে। অথচ দেখো, আমাদের ছেলে মেয়েদের তাদের বিবাহবার্ষিকী মানে বাইরে ঘোরা, বেড়ানো, ডিনার, এইসব। তারপর ফোনে নিজেদের ফটো দেওয়া, সবটাই কম্পিটিশান। বুঝলে গিন্নি? এর বর যদি বিবাহবার্ষিকী উপলক্ষে সোনার আংটি দেয় তো অন্যজন বলবে হীরের আংটি, আর একজন বলবে প্লাটিনামের উপরে হিরে চাই। ভালোবাসার থেকে এদের কাছে প্রতিযোগিতাটা বড়। সত্যি ভালোবাসা থাকলে সেখানে একটা গোলাপ ফুলই যথেষ্ট। সোনা, হিরে বা প্ল্যাটিনামের দরকার পড়ে না সেখানে। পরমা দেবী ভাবুক কণ্ঠে বললেন, আসলে ভালোবাসা হলো একটা অনুভূতি, একটা মিষ্টি অনুভূতি, যেখানে ছোট ছোট খুশিতে খুশি হয়। একটা ছোট মুহূর্ত সারা জীবন মনের ক্যানভাসে আঁকা হয়ে থেকে যায়, যা কখনো মুছে ফেলা যায় না। তা আমাদের মতন সেকেলে মানুষদের ভালোবাসা হোক বা আমাদের ছেলে মেয়েদের মতো এখনকার ভালোবাসা, আসলে ভালোবাসার পরিভাষাটা তো একই যুগে যুগে, যেখানে মান অভিমান বিরহ বেদনা সবই আছে। শুধু যুগে যুগে এর নাম পাল্টে গেছে। আগের প্রেম নিবেদন করা এখন হয়ে গেছে প্রপোজ করা। আগে প্রেম করছিস কারোর সঙ্গে, এখন হয়ে গেছে কোনো অ্যাফেয়ার্স আছে নাকি কারোর সঙ্গে। আর আগের প্রেমে ছাড়াছাড়ি, আর এখন হয়ে গেছে ব্রেকআপ। পরমা দেবীর এহেন মন্তব্যে হাসিতে ফেটে পড়লেন সোমনাথবাবু। জিজ্ঞাসা করলেন, তা এত কিছু তুমি জানলে কি করে? পরমা দেবী সেই প্রথম দিনের মতো লজ্জা পেয়ে বললেন, আমি কি আর এত কিছু জানতাম নাকি এ যুগের ব্যাপারে? এসব তো বৌমাই বলেছে আমাকে। কিভাবে ওর সমুর সঙ্গে আলাপ হয়েছিল, কিভাবে সমু ওকে প্রথম ভালোবাসার কথা বলেছিল, কিভাবে ওদের 2 মাস ঝগড়া হয়ে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, আবার কি করে ওরা এক হয়েছিল, সবই বলেছে বৌমা আমাকে। সোমনাথবাবু মজা করে বললেন, তোমার বৌমা তো দেখছি তোমাকে ভালোবাসার ভালোই ক্লাস দিয়েছে। পরমা দেবী বললেন, ক্লাস দিয়েছে কেমন জানি না, তবে বৌমা আমার ছেলেটাকে খুব ভালোবাসে। একজন মা হিসাবে এর থেকে খুশি আমার আর কিসে হবে বলো? ওরা দুটিতে ভালোবেসে বিয়ে করে সুখে আছে, এটাই আমার বড় পাওনা। সোমনাথবাবু বললেন, জানো গিন্নি, জীবনের এই শেষ পর্যায়ে এসেও মনে হয় যদি দুজনের মধ্যে কেউ একজন আগে চলে যাই, তাহলে থাকবো কি করে আর একজন? এ বন্ধন যে ভালোবাসার মজবুত বন্ধন, একে ছেড়ে থাকবো কি করে? গাঙ্গুলি বাবুর বউ মারা গেছে এই 1 মাস আগে। কি নিঃসঙ্গ জীবন যে কাটাচ্ছে ভদ্রলোক, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না।
আমাকে ওনার স্ত্রীর হাতে তৈরি একটা সোয়েটার দেখিয়ে বললেন, বুঝলে সোমনাথ, এই সোয়েটারটা তোমার বৌদি নিজের হাতে আমার জন্য বানিয়ে দিয়েছিল। এই সোয়েটারটা গায়ে দিলে মনে হয় যেন তোমার বৌদির হাতের স্পর্শ পাচ্ছি। বলবার পর কি কান্নাকাটি করছিল গাঙ্গুলিদা। অসহায়ের মতন বসে থাকে পার্কের বেঞ্চে। এরকম কষ্ট যেন কাউকে না দেন ভগবান। আমি কিন্তু তোমার আগে যাব গিন্নি, এই বলে রাখলাম। সঙ্গে সঙ্গে সোমনাথবাবুর মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরলেন পরমা দেবী। বললেন, এরকম অলক্ষণে কথা এই সন্ধেবেলা না বললেই হচ্ছে না তোমার। সোমনাথবাবু বললেন, শরীরটা খুব একটা ভালো নেই গো গিন্নি, বুকের ব্যথাটা কম হচ্ছে না কিছুতেই। কে জানে কখন তোমার ভালোবাসার বাঁধন আলগা করে চলে যেতে হবে। পরমা দেবীর মনটা যখন থেকে শুনেছে কথাটা একেবারেই ভালো লাগছে না। ছেলেমেয়েরাও সব বাইরে, কি করবে একা একা। রাতে অল্প খেয়ে শুয়ে পড়লেন দুজনেই। রোজ মানুষটা ভোরে ঘুম থেকে উঠে পার্কে বেড়াতে যায়, আজ কি তবে সত্যিই শরীরটা বেশি খারাপ হলো? পুজো করতে করতে ভাবছেন পরমা দেবী, আজ একবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। মনটা ওদিকেই পড়ে আছে। কোনো রকমে পূজা করে উঠে এলেন মানুষটার কাছে। না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, বৃথাই ভয় পাচ্ছিলাম। কিন্তু এবার তো ওঠাতে হবে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দুটো বিস্কুট খাওয়া যে মানুষটার অনেক দিনের অভ্যাস। সামনে এসে গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে ওঠাতে গেলেন পরমা দেবী। কিন্তু এ কি, গা তো বরফের মতো ঠান্ডা, কোনো সাড়া শব্দ নেই কেন মানুষটার? জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন পরমা দেবী মানুষটার গায়ে। না, কই উঠছে না তো। চিৎকার করে উঠলেন পরমা দেবী, তবে কি মানুষটা সব ভালোবাসার বাঁধন খুলে চলে গেল? সবাই সোমনাথবাবুর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। ঘরের ভেতর একা বসে আছেন পরমা দেবী। হঠাৎই চমকে তাকালেন সামনের দিকে। সোমনাথবাবু একগুচ্ছ টকটকে লাল গোলাপ আর টকটকে লাল একটা শাড়ি নিয়ে দাঁড়িয়েছেন সেই প্রথম দিনের মতন। দৌড়ে গিয়ে সোমনাথবাবুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন পরমা দেবী। তারপর সোমনাথবাবুর বুকে নিজের হাত দিয়ে মারতে মারতে বললেন, কেন তুমি আমাকে এখানে একা রেখে চলে গিয়েছিলে বলো? যে ভালোবাসার বাঁধনে আমি তোমাকে বেঁধে রেখেছি, এত সহজে তুমি তার থেকে মুক্তি পাবে না, এই আমি বলে দিলাম। তারপর জড়িয়ে ধরে বললেন, এবার যাও তো আমাকে ছেড়ে, দেখি কেমন করে যেতে পারো। সোমনাথবাবুর বুকেই এলিয়ে পড়লেন পরমা দেবী। ছেলে মেয়ে সবাই দৌড়ে এসে দেখল পরমা দেবী মেঝেতে পড়ে আছেন। ডাক্তার এসে বলল, আর কিচ্ছু করার নেই, উনি মারা গেছেন। তুমি কি ভেবেছিলে আমাকে একা রেখেই চলে যাবে তুমি? ভালো কি শুধু তুমি আমাকে একাই বেসেছিলে? তোমার থেকে 1000 গুণ বেশি ভালো আমি তোমাকে বেসেছি। এত সহজে আমার ভালোবাসার অঙ্গীকারকে অস্বীকার করে তুমি চলে যেতে চাইছো আমার থেকে এত দূরে? কিন্তু আমি তো তা হতে দিতে পারি না। যে ভালোবাসার পথে আমরা দুজনে একসঙ্গে পাড়ি দিয়েছিলাম একদিন, সেই পথ চলা আমরা একসঙ্গেই শেষ করব। তাই তো তোমার কাছে চলে এলাম। এবার দুজনে একসঙ্গে চলো পাড়ি দিই সেই অজানার উদ্দেশ্যে হাত ধরাধরি করে। পরম নির্ভরতায়, পরম ভালোবাসায় দুই বৃদ্ধ বৃদ্ধা একে অপরের হাত জড়িয়ে ধরে পাড়ি দেয় সেই অসীমের উদ্দেশ্যে। ওদের দুজনের এই অন্তহীন ভালোবাসা মৃত্যুর পরও ওদের একসঙ্গে বেঁধে রাখে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।